দাদা আপনি কি বিয়ে হলো? আপনি কি বিয়ে হলো? দাঁড়িয়ে যান না আপনি। আমি আসছি দাদা। আচ্ছা ভয় পাচ্ছেন কেন? ও দাদা পালাচ্ছেন কেন? ভয় পাচ্ছেন কেন? শুনুন না, আরে কিছু বলে যান, পালাচ্ছেন কেন? একজন বয়স্ক মানুষ পালাচ্ছে। বিএলও অধিকার মঞ্চের হয়ে আন্দোলন করতে এসেছিল, সাংবাদিকদের কাছ থেকে ধরা পড়ে গেছে যে জালি বিএলও, আদৌ হচ্ছে তৃণমূলের নেতাকর্মী, ছুটে পালাচ্ছে। এই রাজ্যে লড়াইটা এখন তৃণমূল বনাম বিজেপি নাকি তৃণমূল বনাম বাকি সংবাদ মাধ্যম, ইউটিউবার যারা ফেসবুক করেন তারা, সেটা এখন বোঝা দায় হয়ে দাঁড়িয়েছে। বিএলও অধিকার মঞ্চের লড়াই চলছে। প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের ভণ্ডামি এবং মমতার কলকাতা পুলিশের দলদাসগিরি, নোংরামি দেখতে পাচ্ছি আমরা। এই রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি, তাদের কোনো সভা কিন্তু পুলিশ প্রশাসন অনুমতি দেয় না। শুভেন্দু অধিকারীকে প্রতিদিন হাইকোর্টে ছুটতে হয় রাজ্যের যে কোনো জায়গায় সভা করতে গেলে, যে কোনো জায়গায় অনুমতি দেয় না মমতার পুলিশ এবং প্রশাসন, অনুমতি দেয় না। যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলতেন তার নাকি আন্দোলন লগ্নে জন্ম, তিনি এখন আন্দোলনের ভয়ে পুলিশ এবং প্রশাসনকে বলে দিয়েছেন কাউকে অনুমতি দিবি না। সেই রাজ্যে যেখানে বিরোধীরা অনুমতি পায় না, সেখানে বিএলও অধিকার মঞ্চ নির্বাচন কমিশনের, রাজ্যের যে নির্বাচনী আধিকারিকের দপ্তর আছে তার সামনে মেরাব বেঁধে, প্যান্ডেল বেঁধে দিনের পর দিন বসে আছে, কলকাতার পুলিশের অনুমতি নেওয়ারও অপেক্ষা রাখে না। যে কলকাতা পুলিশ কাউকে অনুমতি দেয় না, সেই কলকাতা পুলিশ বিএলও অধিকার মঞ্চকে অনুমতি দিয়ে রেখেছে। কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ হচ্ছে দলদাস এবং চটি চাটা, তাদের কিছু করারও নেই। কাদের হাতে আমাদের রাজ্যটা আছে। কিন্তু আমাদের মিডিয়া এখন শক্তিশালী হয়ে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন নবান্নের বিজ্ঞাপনের টাকা ছড়িয়ে গোটা মিডিয়াকে তো আমি কিনে নিয়েছি, বাংলার মেন স্ট্রিম মিডিয়া, টিভি চ্যানেল, খবরের কাগজ তো কোনো খবর করে না, ফলে আমার কীর্তি কেউ জানতে পারবে না। কিন্তু আজকে এই যে বিএলও অধিকার মঞ্চের নামে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান দেওয়া হলো, সাংবাদিকদের উপর চড়াও হলো, তারা আদতে কারা? তারা আদতে কারা? চলুন এক মহিলাকে দিয়ে শুরু করি। ভদ্র মহিলাকে দেখুন, নামটা বলতে চাই না, নামটা আমি জানি, তার ফেসবুক প্রোফাইলটাও আমি আপনাদের দেখাচ্ছি। তিনি আমার সাংবাদিককে জিজ্ঞেস করছেন, আমার রিপোর্টারকে জিজ্ঞেস করছেন কত টাকা দিয়েছে, কত টাকা দিয়েছে। আদতে তার পরিচয় হচ্ছে তিনি একজন তৃণমূলের কর্মী, ওই ভণ্ডামি করে বিএলও অধিকার মঞ্চের হয়ে লড়তে এসেছেন। ভালো করে দেখুন এবং তৃণমূলীদের ভণ্ডামিকে বোঝার চেষ্টা করুন। আর একজন তো পালিয়ে বাঁচলেন, রীতিমতো সাংবাদিকদের ভয়ে পালাচ্ছে। মহিলা সাংবাদিকরা রীতিমতো টেনে ফেনে ধরে আছে তার পরিচয় জানার জন্য। দেখুন সেই দৃশ্য। লোকাল পার্টি হবে, চলুন। কোথা থেকে এসছেন? চলে আসে, চলুন। কোথা থেকে এসছেন? এই মুহূর্তে বিএলও সেজে একেবারে কোন দাদা আপনি কি বিএলও? আপনি কি বিএলও? দাঁড়িয়ে যান না আপনি। আমি আসছি দাদা। আচ্ছা ভয় পাচ্ছেন কেন? ভয় কেন পাচ্ছেন দাদা? ভয় কেন পাচ্ছেন আপনি? ভয় কেন পাচ্ছেন? আপনি বিএলও তো নন। আপনি কি বিএলও? আপনারা কোন জায়গায় এসেছেন? চলুন। হ্যাঁ কোন মাঠে ছেড়ে
আপনার কত নম্বর ওয়ার্ডের কোন পার্টি করেন দাদা? কোন পার্টি দাদা? কোন পার্টি দাদা? আপনি বললেন কত নম্বর ওয়ার্ডে? আপনি নিজেই বললেন আপনারা কোথাও, আপনারা তো বিএলও নন। কি হলো আজকে রাজ্যের সিইও দপ্তরে নালিশ জানাতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকে ওখান থেকে গো ব্যাক স্লোগান দেওয়া হলো। কারা স্লোগান দিল? বিএলও অধিকার মঞ্চের ছদ্মনামে লুকিয়ে থাকা তৃণমূলীরা, যাদেরকে কলকাতা পুলিশ সাপোর্ট করছে দিনের পর দিন একটা ধর্ণা মঞ্চ চালিয়ে যেতে, যেটা এই রাজ্যের আর কাউকে অনুমতি দেবে না কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের নামে যে একটা প্রতিষ্ঠান ছিল, সেই প্রতিষ্ঠানটাকে যে কতটা নোংরায় নামিয়ে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি স্বয়ং, সেটা রাজ্যের মানুষ এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে। শুভেন্দু অধিকারী আজকে গেলেন এবং নির্বাচনী আধিকারিকের দপ্তরে তার সঙ্গে কথা বললেন। তার আগে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো। দেখুন সেই উত্তপ্ত পরিস্থিতি এবং শুভেন্দু অধিকারী নির্বাচন আধিকারিকের দপ্তরে ঢুকে ঠিক কি বললেন, ভালো করে দেখুন আপনারা। সেকেন্ডলি আমাদের কতগুলো স্পেসিফিক ডিমান্ড আছে। 26, 27, 28 এই 3 দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে। 5.5 কোটি এন্ট্রির পর থেকে 6.75 যে এন্ট্রি 1.25 বিশেষ করে স্টেট অবজারভার মাননীয় সুব্রত গুপ্ত এবং জোন অবজারভার তারা অ্যাপয়েন্ট, তাদের মিটিং এবং তারা ফিল্ডে গতকাল থেকে কাজ করছেন। তার আগে পর্যন্ত 1,25,00,000 যে রাতারাতি এন্ট্রি করা হয়েছে, এতে আপনার ইআরও, এইআরও, আইপ্যাক ইনভলভ। আমি আপনাকে 2-3টা পয়েন্ট বলছি, তারপরে ওরা বেরিয়ে যাবে, আপনার রিপ্লাইটা ওদের সামনে হবে। আমার 1 নম্বর পয়েন্ট হচ্ছে 5,50,00,000 থেকে 6,75,00,000 আপনাকে অডিট করতে হবে। প্রচুর এ লার্জ সেকশন অফ ইআরও এন্ড এইআরও দে আর ইনভলভ এই স্ক্যাম এটা। এবং 3 to 4 আপনি জানেন ক্রিস্টাল ক্লিয়ার আছে। আপনি ইউ আর দ্য ফাইনাল অথরিটি, সিও নট সিইসি। আপনি রোলের কিন্তু ফাইনাল অথরিটি। আমরা আপনার কাছ থেকে বুঝে নেব। 1 নম্বর আপনাকে এটা করতে হবে। এদিকে সমস্যাটা হয়েছে কি, একটা সময় তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এসআইআর করতে দেবো না, ঘেরাও করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না স্যার, আমাদের রাজ্যে এসআইআর করতে দেবো না। তো এসআইআর হয়ে গেল, প্রায় 100% ফর্ম মনিটাইজড হয়ে চলেছে, ডাউনলোড হয়ে গেছে, ডিজিটালাইজড হয়ে গেছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার তো মুখ রক্ষা করতে হবে। তা কি বলবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কমিশন আমাদের প্রশ্নের জবাব দিচ্ছে না, কমিশনের আমাদের সঙ্গে কি কথা হয়েছে তা ডাইরেক্ট দেখাচ্ছে না। অন্যদিকে নির্বাচন কমিশন আবার কিন্তু তৃণমূলকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আইন মানতেই হবে, বিএলওদের কাজে বাধা দেওয়া যাবে না, বিএলওদের হুমকি শাসানি দেওয়া যাবে না। ফলে কমিশন যে তৃণমূলকে খুব একটা পাত্তা দিচ্ছে না এবং এই বিএলও এবং ইআরওদের উপর অতিরিক্ত চাপ বাড়ানো হয়েছে, সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। অন্যদিকে এই বিএলও এবং ইআরওর যে ভাতা নির্বাচন কমিশন ঠিক করেছে, যেটা রাজ্য সরকার দিতে বাধ্য তার কর্মীদের, সেই ভাতাও আটকে দিয়েছে। ভাবুন, নির্বাচন কমিশনের ভাতা পাবে বিএলও ইআরওরা, সেই ভাতা দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলার যে বকেয়া রয়েছে সে ব্যাপারে কমিশন চিঠি লিখুক কেন্দ্রীয় সরকারকে, বকেয়া অর্থের 50% কেন্দ্র দিলে বিএলওদের অ্যাকাউন্টে 60,000 করে টাকা দেবে রাজ্য সরকার। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে
একেবারে সরাসরি সংঘাতে জড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ কারণ লাখ লাখ ভুয়ো ভোটার বাদ যাচ্ছে, লাখ লাখ মৃত ভোটার বাদ যাচ্ছে। এই সংখ্যাটা কত সেটা সন্ধ্যের পরেই আমি আপনাদের জানিয়ে দেবো, যেমনটা আমি আমার প্রতিটা প্রতিবেদনে জানিয়েছি গত কয়েকদিন ধরে যে আসল সংখ্যাটা আজ অব্দি কত দাঁড়ালো। কিন্তু এই বিএলও দপ্তরের সামনে যে ভণ্ডামিটা তৃণমূল কংগ্রেস শুরু করেছে কলকাতা পুলিশের সমর্থনে, যে নোংরামিটা এই রাজ্যের মানুষ দেখতে পাচ্ছে, সেই নোংরামি এবং ভণ্ডামিটা বন্ধ করতে নির্বাচন কমিশন কি পরিস্থিতিতে কি ব্যবস্থা নেবে সেটাই এখন দেখার। কেন্দ্রীয় নির্বাচন কমিশন কি দেখতে পাচ্ছে না যে আমাদের রাজ্যের পরিস্থিতি ঠিক কি? নাকি কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেখার পরেও চুপ করে বসে আছে? মাসখানেক আগেই 4 জন আধিকারিকের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এফআইআর করে সাসপেন্ড করে এফআইআর করতে নির্দেশ দিয়েছিল। সাসপেন্ড করা হয়েছে ঠিকই, তাদের বিরুদ্ধে কোনো এফআইআর করা হয়নি। একের পর এক বিএলও ঘোটালা করে যাচ্ছেন, মৃত ব্যক্তির ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে, বাবা ভাড়া পাওয়া যাচ্ছে, মা ভাড়া পাওয়া যাচ্ছে, কিন্তু এখন অব্দি যেটুকু জানতে পেরেছি মাত্র একজন বিএলও কে নাকি শোকজ করা হয়েছে, আর কোনো বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। নির্বাচন কমিশন যদি ঠিকঠাক ব্যবস্থা না নেয়, নির্বাচন কমিশন এই রাজ্যে যদি এই তৃণমূলীদের বিরুদ্ধে ড্রাস্টিক স্টেপ না নেয়, তাহলে এই রকমের ভণ্ডামি এবং বদনামি তৃণমূল কংগ্রেস নির্বাচন আধিকারিকের দপ্তরের সামনে যেটা করে যাচ্ছে সেটাই দেখে যেতে হবে। কিন্তু বাংলার মানুষ কতদিন সহ্য করবে? যারা 2026-এর নির্বাচন ও তৃণমূলকে ভোট দেবে, এত কিছু দেখার পরে চুরি, দুর্নীতি, অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি বদলে দিয়ে হিন্দু বাঙালিকে বিপদের মুখে ফেলে দেওয়া, এই রকমের ভণ্ডামি এবং নোংরামি করা দলটাকে এই রাজ্যের মানুষ যে যে ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত মনে করি না। যদি মনুষ্যত্ব থাকে তাহলে কেউ তৃণমূলকে ভোট দিতে পারে না। আর যারা তৃণমূলকে ভোট দেবে এই জন্মেই তারা নিজেদের কর্মের যে ফল, কর্মফল, যেমন তৃণমূলের এই দাগি চোরগুলো পাবে, এই যে যারা তৃণমূলের নামে ভণ্ডামি করছে তারা যেমন কর্মফল এই জীবনেই পেয়ে যাবে, তেমনি 2026-এর নির্বাচনে তৃণমূলকে যারা ভোট দেবে এই কর্মফল এই জীবনেই শোধ করে যেতে হবে। মনে রাখবেন আপনারা, পরিবর্তন চাই, তাছাড়া বাঁচার উপায় নেই। প্রতিদিন না হলে তৃণমূলের এই রকমের ভণ্ডামি এবং কলকাতা পুলিশের এই রকমের দলরাজগিরি এবং নোংরামি আপনাদের দেখে যেতে হবে। একটা উন্নত পশ্চিমবঙ্গ যদি চান, আরো একবার পরিবর্তন চাই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নবান্নের 14 তলা থেকে পথের ধুলোতে বসাতেই হবে, না হলে আমাদের বাঁচার রাস্তা নেই। গোটা ভারতবর্ষ তাকিয়ে দেখছে কলকাতায় কি হবে অব্যবস্থা চলছে, গোটা রাজ্যে কি হবে অব্যবস্থা চলছে। 12টা রাজ্য কেন্দ্রীয় শাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে, ভোটার তালিকা সংশোধন চলছে, কোথাও কোনো হইচই নেই। শুধু পিসি ভাইপোর হইচই চলছে এই বাংলায়। কেন? কারণ ভুয়ো ভোটার বাদ গেলে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল আর ক্ষমতায় আসবে না। কিন্তু এই বাংলার ভোটারদের এটা ঠিক করতে হবে, যত ভুয়ো ভোটারই বাদ যাক, একটাও ভোট এই নোংরা তৃণমূলকে আর নয়। কি বলবেন আপনারা? বাংলার মানুষ এক হয়ে মমতার তৃণমূলকে হারাতে পারবে, এই রাজ্য এবং এই দেশকে বাঁচাতে পারবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের ভণ্ডামি এবং নোংরামি চেপে রাখতে দেব না।